হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একদম নিউট্রিশনে ভরপুর খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। দেখো বন্ধুরা, তোমরা তো নর্মাল পোলাও, বাসন্তী পোলাও, কাশ্মীরি পোলাও, অনেক ধরনের পোলাও খেয়েছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ছোলার ডালের পোলাও। এর জন্য কী কী লাগছে দেখতে থাকো। এখানে 2 কাপ বাসমতি চাল, হাফ কাপ ছোলার ডাল, টমেটো কুচি, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পনির আর পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটা ফোড়নের জন্য নিয়েছি জয়ত্রী, লং, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ। প্রথমে এখানটায় দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু তেলটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে কিন্তু কোনো ঘি ব্যবহার করছি না। আর সামান্য জিরে দিলাম ফোড়নে। জিরেটা একটু ভাজা হতে এখানটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা কিন্তু একটু হাফ মুন সাইজ, মানে এরকমভাবে কিন্তু কাটতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশি ঝুড়ি ঝুড়ি করা যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কেটেছি। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই পেঁয়াজটাকে কেটে নেবে, কারণ পোলাওয়ের পেঁয়াজটা এভাবে কাটলেই ভালো লাগে। 2-3 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, পেঁয়াজের কিন্তু হালকা হালকা নরম হয়ে আসছে, কালারটা হালকা একটু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আরও 2-3 মিনিট ভেজে নিয়ে ফিরে আসবো বন্ধুরা, কারণ এখানে পেঁয়াজ কিন্তু একটু হালকা লাল লাল করেই ভাজতে হবে। আরও 2-3 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, এভাবে কিন্তু পেঁয়াজটাকে হালকা হালকা কালার চেঞ্জ হচ্ছে। তো একদম লো ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, কারণ পেঁয়াজটা ভাজতেই কিন্তু এখানে মেন সময়টা লাগে। তো আরও 5 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, এবার কিন্তু হালকা হালকা কালার চলে এসছে লাল লাল। তা আরও 2-3 মিনিট, মোটামুটি পেঁয়াজটা ভাজতে আমার 20 মিনিট মতো সময় লেগেছে লো ফ্লেমে। এইবার এখানে যে ফোড়নটা ছিল, জয়ত্রী, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটা অ্যাড করে দিলাম। ফোড়নটা কিন্তু আগে দিতে পারতাম, আগে দিলে কী হতো, এই ফোড়নটা জ্বলে যেত গরম মশলাগুলো, তাহলে কিন্তু একেবারেই ভালো লাগতো না। সেই জন্য পেঁয়াজ ভাজার মাঝখানটায় ফোড়নটা করে দিলাম। তো আরও ভালো করে ফোড়নটাও ভাজা হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট এসেছে। এর সাথে পেঁয়াজটাও কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, একটু হালকা লাল লাল হয়ে গেছে। এইবার এখানটায় আদা রসুন বাটা দিলাম, 1/2 ইঞ্চি মতো আদা বাটা আর বড় একটা রসুন বাটা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা নরম হয়। আদা রসুন বাটা যদি পেঁয়াজে দেওয়া যায় না, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো সেই জন্য আদা রসুন বাটা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু আমি নেড়ে চেড়ে মশলাটাকে আরেকটুখানি ভেজে নিচ্ছি। তো আরও 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। তা এইবারে এখানটায় দিয়ে দিলাম ছোলার ডাল। এই ছোলার ডালটা কিন্তু আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, মানে ওভারনাইট আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ চালের সঙ্গে 1/2 কাপ ছোলার ডাল কিন্তু যাচ্ছে এখানটায়। তো ছোলার ডালটা দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে ছোলার ডালে খুব সুন্দর সেন্ট আসে। 5 মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা ছোলার ডালের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে ছোলার ডালটাকে, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর কালার আসছে আর সেন্ট আসছে আরও ভালো। তো এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো ভেজে তোমাদের সামনে ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট পর দেখো বন্ধুরা, ছোলার ডাল কিন্তু আরেকটু লাল লাল টাইপ হয়ে এসেছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। তো একটু সময় ধরে কিন্তু এই পোলাওটা তোমাদের রান্না করতে হবে। তো দেখো বন্ধুরা, ছোলার ডাল কিন্তু আমার 60% ভাজা হয়ে গেছে। এবার কালারের জন্য এখানটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ হলুদ, 1 চামচ নুন। নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি এখানটায় ধনে গুঁড়ো। এখানে কিন্তু জিরে গুঁড়ো কোনো ইউজ হচ্ছে না। তো আমাদের কিন্তু মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু ছোলার ডালটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। এই ছোলার ডালটা যেহেতু ভেজানো ছিল, তারপরে কিন্তু কষাতে কষাতেই আমাদের 60% মতো কুক হয়ে যাবে ছোলার ডাল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এভাবে লো ফ্লেমে রেখে ছোলার ডালটাকে মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু অলরেডি আমাদের ছোলার ডাল ভাজা হয়ে গেছে। তো আর একটু ভেজে আমাদের নিতে হবে, সেই জন্য 5 মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পরে দেখো মশলাটা কিন্তু এবং ছোলার ডাল খুব সুন্দর করে আমাদের ভাজা হয়ে গেছে। এইবারে এখানটায় অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ টমেটোর থেকে জলও ছাড়বে, এবং টমেটোটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ ভেজে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবারে দেখো
টমেটোটাও কিন্তু অনেকটা নরম নরম হয়ে এসেছে। তো আবারও কিন্তু এই ছোলার ডালের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেবো। আর খেয়াল রাখতে হবে যেহেতু শুকনো হয়ে গেছে মশলাটা, যার জন্য মানে কোনোভাবে যেন লেগে না ধরে, সেই জন্য সবসময় এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। আরও 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলা কিন্তু পুরোপুরি কষে গেছে, টমেটো একদম নরম হয়েই গেছে। এইবার এখান থেকে যে চালটা আমি নিয়েছিলাম, সেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো চালটা এখানে আমি অ্যাড করে দিলাম। তো দেখো বন্ধুরা, চালটা দিয়ে কিন্তু এখনই জল দেওয়া যাবে না, চালটা দিয়েও কিন্তু ডালের মতো খুব সুন্দর করে ভাজতে হবে। মানে এই যে পোলাও যেহেতু বললাম না, এটা কিন্তু খুব সুন্দর করে ভেজে রান্নাটা করতে হয়। তো 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো খুব সুন্দর করে কিন্তু সব মশলার সঙ্গে আমার চালটাকে অলরেডি মেশানো হয়ে গেছে। চাল কিন্তু একটু হালকা হালকা ফুটফুট করছে, যে এই সময় কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে। এখানে যতটা চাল দেবেন তার ডাবল জল, মানে আমি 2 কাপ চাল দিয়েছি, 4 কাপ আমি জল ফুটিয়ে রেখে সেটা ইউজ করলাম। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এখনই বন্ধুরা ঢাকা করা যাবে না, দেখুন কোন সময়টা আমাদের ঢাকতে হবে। ঝালের জন্য কিন্তু আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদে জলটা কিন্তু অনেকটা টেনে গেছে, মানে চালটা কিন্তু যে উপরে ভেসে উঠেছে, অনেকটা বড় বড় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের ঢাকা দিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা লোতে রেখে আমি একদম 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। আর পাশে একটা কড়াইতে আমি পনিরটাকে তৈরি করে নিচ্ছি। এই পোলাওতে পনির কিন্তু অপশনাল, তবে পনিরটা হচ্ছে একদম পুরোপুরি নিউট্রিশনে ভর্তি, তো সেই জন্য এই পোলাওয়ের সাথে পনিরটা দেওয়া হচ্ছে। এই পোলাওর সাথে কিন্তু অন্য কোনো রেসিপি মানে কোনো আইটেমের দরকারই হয় না। তেল গরম হতে এতে পনির দিয়ে দিলাম। তা পনিরটা দিয়ে একটুখানি হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পনিরটাকে খুব সুন্দর দেখতে লাগার জন্য এখানে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানটা 1/2 চামচ হলুদ আর সামান্য একটুখানি নুন দিয়েছি, দিয়ে একটুখানি পনিরটাকে ভালো করে ভেজে নেব, যাতে করে পনিরেরও খুব সুন্দর একটা কালার আসে। তো 2 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু আমার একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট বাদে দেখো বন্ধুরা, আমাদের পোলাওয়ে কিন্তু মানে চাল অলরেডি 90% কুক হয়ে গেছে। আর সামান্য একটু ভেজা ভেজা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম থাকলে পরেই ভেজা ভেজাটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো 5 মিনিট বাদে দেখো বন্ধুরা, এবার কিন্তু স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর ওপর থেকে যে পনিরটা ভেজে রেখেছি, সেই পনিরটা এবং পনিরের যে তেলটা আছে সেটাকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে এবার সামান্য মানে হালকা হাতে নাড়তে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে করে চালগুলো না ভেঙে যায়। চাল যদি ভেঙে যায় পোলাওয়ের, তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো অনেকে আছেন বন্ধুরা যারা মিষ্টি খেতে পারেন না, সুগারের পেশেন্ট বা ঘি খেতে পারেন না, অসুস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু এই পোলাওটা একদম পারফেক্ট, ঘি ছাড়া মিষ্টি ছাড়া। তো আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, পোলাও কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে, জল যেটা ছিল সেটা কিন্তু অলরেডি অনেকটা টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার হালকা হাতে আমি পনির, গরম মশলা সব কিছু একটুখানি মিশিয়ে দিচ্ছি, যাতে করে পুরো ফ্লেভারটা সব কিছুর মধ্যে চলে যায়। আর আমাদের পোলাও কিন্তু রেডি, শুধু সার্ভ করাটাই বাকি। আমি ফিরে আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সার্ভ অলরেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে। আর এটা কিন্তু একদম পুরোপুরি মিল কিন্তু তৈরি হয়ে গেছে। এর সাথে কিন্তু আর কোনো নিউট্রিশনের দরকারই নেই। ছোলার ডাল হাই প্রোটিন, পনির হাই প্রোটিন, দেখতেই পেলেন কত কম সময়ে কি সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে নিলাম। তো আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার হলো ট্রাই করে দেখবেন, আরও বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।